তখন সেই নাউন সেই অ্যাডজেক্টিভটাকে বলি আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হিসাবে যদি বলি আই হ্যাভ আ নাইস পেন, এই পেনকে কি করছে, এই নাইসটা কোয়ালিফাই করছে, সেজন্য এই নাউনের কাছে বসে এই নাউনকে যখন কোয়ালিফাই করছে তখন এই অ্যাডজেক্টিভটা আমার অ্যাট্রিবিউটিভ ইউজ বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে, সেজন্য এটাকে বলবো আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আসি আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলি। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভ যখন কোনো ভার্বের পরে, যখন কোনো অ্যাডজেক্টিভ ভার্বের পরে প্রেডিকেট হিসাবে বসে এবং নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে, তখন তাকে বলি আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন রিফাত ইজ এলিফ্যান্ট, এখন এই ভার্বের পরে প্রেডিকেট অংশে বসেছে এই অ্যাডজেক্টিভটা, বসে কি করছে, রিফাত সম্পর্কে তথ্য দিচ্ছে, তখনই প্রেডিকেট অংশে বসার কারণে এই অ্যাডজেক্টিভটাকে বলছি আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বা প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এর দ্বিতীয় উদাহরণে আমরা দেখছি হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট। এখন এই ইন্টেলিজেন্ট এটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, এই হি সম্পর্কে তথ্য দিচ্ছে বা হি এর অবস্থা সম্পর্কে প্রকাশ করছে, হি এর দোষ বা গুণ যেটাই বলুক সে সম্পর্কে যখন তথ্য দিচ্ছে, সেই জন্য এটা প্রেডিকেট অংশে বসেছে, অর্থাৎ ভার্বের পরের অংশে বসেছে বলে এই প্রেডিকেট অংশের কারণে আমরা এটাকে বলছি আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এভাবে যদি আমরা অল্প অল্প করে বোঝার চেষ্টা করি, আশা করছি অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা আমাদের পরিষ্কার হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল আমাদের এই পেজটিকে আপনারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। সেই প্রত্যাশায় আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।